রবিবার হলো মানে দুটো জিনিস আমার মধ্যে প্রবলভাবে জেগে ওঠে, সেটা হচ্ছে 1 নম্বর ল্যাদ খাওয়া আর 2 নম্বর হলো কোনো ভালো কিছু খাওয়া, যেটা সারা সপ্তাহ খাওয়া হয়নি। তো দুটোর মধ্যে দুটোই কিন্তু খুবই কন্ট্রাডিক্টরি, কারণ জার্মানিতে ভালো কিছু খাওয়া, তাও আর বিনা পরিশ্রমে, সেটা পুরো কাল্পনিক। তো একটা অপশন অবশ্য আছে যে মানে অনেক পয়সা খরচা করে অনেকটা ট্রাভেল করে কোনো একটা ফ্যান্সি রেস্টুরেন্টে গিয়ে সেখানে খাওয়া, কিন্তু এতটা ট্রাভেল করার মতো আমার কোনো ইচ্ছে এখন নেই। তো যথারীতি আমি আলসেমিটা ছেড়ে এখন উঠলাম কিছু ভেজিস, মানে ওই ক্যাপসিকাম, গাজর, তারপর বিনস, এগুলোকে লম্বা লম্বা করে কেটে ওটাকে ভালো করে ভেজে রেখে নিয়েছি। আর এদিকে যতক্ষণ ওগুলো ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি একটুখানি রসুন আর আদাও কুচি কুচি করে নিয়েছি। তারপর সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়ে এসেছে তখন একটুখানি বাটার দিয়ে ওর মধ্যে একটু অল্প গাজর দিয়ে রসুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি একটা সস প্রিপেয়ার করে নিচ্ছি। ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমি মেনশন করে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, প্লিজ চেক করে নিও। তো সসটা প্রিপেয়ার করার পরে আমি একটা প্যানে প্রথমে একটুখানি মাছ, ওই স্যামন মাছ, ওটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর তারপরে ওটাকে নামিয়ে রেখে একটুখানি তেল দিয়ে ওর মধ্যে বাকি যে রসুন কুচি আর আদা কুচি ছিল সেটাকে দিয়ে নেড়ে হালকা করে ওর মধ্যে ওই সসটা দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে একটু কর্নস্টার্চ দেওয়া ছিল বলে একটু গ্রেভিটা যখন থিক হয়ে আসছিল তখন রেখে দিয়েছি, মানে ঠিক হয়ে আসা অবধি করে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি একটা রাইস নিয়েছি, যেটা হলো ব্ল্যাক রাইস, মানে ওই আমাদের ওইদিকে ওইরকম ঢেকি ছাড়া চাল হয় না, যেগুলো প্রসেসড না, সেরকম চালটা বেশ মানে মোটা মোটা খেতে। তো সেটাই আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি রাইসটা এনেছিলাম যখন আমি প্রথম দিকে এসেছিলাম, আজ থেকে 8 মাস আগে, তখন থেকে আনা ছিল, এমার্জেন্সি পারপাসের জন্যই রাখা ছিল। তো ভাবলাম আজকে এই রাইসটাই বানাই। তো ভালো করে ধুয়ে নিয়েছি, অনেক খোসা বেরোচ্ছে, তো 5-6 বার করে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এখন যেটা করব সেটা হচ্ছে একটুখানি নুন দিয়ে এটাকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে, হয়ে গেছে। এখন করব কিন্তু মেন প্লেটিংটা, যেটা মানে খুব ইম্পর্ট্যান্ট এই ডিশটার জন্য। তো প্রথমে নিয়েছি রাইস, তারপর একটা স্যামন ফিশের ফিলে, তারপর ওই ভেজিসগুলো যেগুলো সতে করে রেখেছিলাম রসুন দিয়ে সেগুলো, সাথে নিয়েছি একটা লেটুস পাতা, তার মধ্যে একটু শসা আর ধনে পাতা। তো আর ওপর থেকে আমি সসটা জাস্ট ভালো করে স্প্রেড করে দিয়েছি। আর আমার কাছে কিন্তু সেসামে সিড, মানে যেটা সাদা তিল যেটা, সেটা ছিল না, সেই জন্য আমি একটু চিয়া সিড ওপর থেকে দিয়েছিলাম, যেটা দেখতে পাচ্ছেন না আপনারা, কিন্তু ব্যাপারটা এরকম দেখতে ছিল, দেখতে তো খুবই লোভনীয় ছিল। তো আমার হাজব্যান্ড খেয়ে অবশ্যই ভালো বললো। আর আমি এটা ইন্টারনেট স্ক্রল করতে করতে দেখেছিলাম, তাই আমি বানিয়েছিলাম, কিন্তু ডিশটার নাম আমি জানি না। তো আমার হাজব্যান্ড বললো যে ও যখন 2020-তে করোনার যখন আউটব্রেক হয়নি তার আগে যখন গিয়েছিল ইউএসএতে, তখন নাকি মেক্সিকান রেস্টুরেন্টে এরকম খেয়েছে। তো তখনই বুঝলাম যে এটা একটা মেক্সিকান ডিশ। তো যাই হোক, আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এই ডিশটা। আর অবভিয়াসলি স্যামন মাছ না পেলে ভেটকি মাছ ইউজ করতে পারেন তার জায়গাতে। আর ট্রাই করলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, টাটা।